আজকে আমরা জানবো যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যে সূত্রটা এসছে সেটা আমরা মুখস্থ না করে জানবো কিভাবে এসছে। তো আগে জানতে হবে যে আয়তক্ষেত্র কি। আয়তক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে। যদি এটা 2 হয় বা 2 সেমি হয় তো এটাও 2 সেমি হবে, এটা যদি 1 সেমি হয় তো এটাও কী হবে, 1 সেমি হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আরও ধর্ম আছে অবশ্য, বাট এটা বেসিকের জন্য বললাম যে কি ওদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে। তো আগেই বলে রাখি যে এই যে বাহু দুটোকে বলা হয় দৈর্ঘ্য, কি বলা হয় দৈর্ঘ্য, আর এই বাহু দুটোকে বলা হয় প্রস্থ। তাহলে এটা কি বললাম দৈর্ঘ্য, এটাও হচ্ছে দৈর্ঘ্য, এইটাকে কি বললাম প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। মনে থাকবে কি বললাম, আর একবার ভালো করে শুনো, এই বাহুটাকে বললাম দৈর্ঘ্য, এই বাহুটাকেও বললাম দৈর্ঘ্য, এটাও কি বলা হয় প্রস্থ, এটাকে বললাম প্রস্থ। পরিসীমা হাঁটা মানে পরিসীমা যে কথাটা বললাম, পরিসীমা বলতে বোঝায় ওর চার পাঁচটা, কি বললাম পরিসীমা মানে আমি বললাম যে চার পাঁচ, কি বললাম চার পাঁচটাকে পরিসীমা বললাম। বোঝা গেল? দেখো আমি আর একবার আয়তক্ষেত্রের ছবিটাকে হাঁটছি মানে আঁকলাম, বুঝো ভালো করে। তাহলে তোমরা একটু আগে দেখলা যে এটাকে আমি কি বললাম দৈর্ঘ্য বললাম, এটাকেও কি বললাম দৈর্ঘ্য, এটাকে বললাম প্রস্থ, এটাকে বললাম প্রস্থ। আর একটা কথা বললাম পরিসীমা মানে চার পাঁচ হাঁটা, কি বললাম পরিসীমা মানে হচ্ছে চার পাঁচ হাঁটা। এবার ধরো আমি বললাম যে এখানে কোনো একটা ব্যক্তি আছে, হলো এই ব্যক্তি, আচ্ছা চুলগুলা করে দিই, হয়েছে, ঠিক আছে। দেখো এই ব্যক্তিটা খুব খুশিতে আছে, এটা মনে করো যে ওর একটা আয়তকার জমি, সে এটা কি একটা ওর আয়তকার জমি, জমিতে মনে করলো যে ওই কিছু একটা লাগিয়েছে, ওই জমি দেখতে গেছে। তো জমি দেখতে গেলে শুধুমাত্র দেখে চলে আসবে না, চার পাঁচ ঘুরবে, চার পাঁচ ঘুরে মানে পরিচালনা করে। তো লোকটা কী করলো, হাঁটতে শুরু করলো, প্রথমে হাঁটলো হাঁটলো হাঁটলো, বলতো এটা কি হাঁটলো, ওই জমিটা দৈর্ঘ্য হাঁটলো, হ্যাঁ কি না, তাহলে দৈর্ঘ্য কবার দৈর্ঘ্য একবার হাঁটলো। তারপরে বলতো জমিটাকে এই মধ্যে ছাড়বে না, আবার যাবে, তাহলে আবার ওই গেল, তাহলে এবার কি হাঁটলো প্রস্থ হাঁটলো। তারপর আবার ওই কী করলো, হাঁটতে শুরু করলো হাঁটতে শুরু করলো, এবার কি হাঁটলো দৈর্ঘ্য হাঁটলো। আবার যখন আসবে এখানে থামবে, শুরু তো এখান থেকে করেছিল, তাহলে আবার এখানে এসে কী করবে থামবে, তো আবার কি হাঁটলো প্রস্থ হাঁটলো। ভালো করে একবার আর মন দিয়ে বুঝো যে প্রথমে লোকটা হাঁটলো, তো প্রথমে কি হাঁটলো দৈর্ঘ্য হাঁটলো, তারপরে হাঁটলো এটা কি প্রস্থ হাঁটলো, তারপরে আবার এটা কি হাঁটলো দৈর্ঘ্য হাঁটলো, এটা আবার কি হাঁটলো প্রস্থ। তো বলো তো দৈর্ঘ্য কবার হাঁটলো, প্রথমে দৈর্ঘ্য হাঁটলো, তারপরে হেঁটেছে কি প্রস্থ, তারপরে আবার হেঁটেছে কি দৈর্ঘ্য, তারপরে আবার কি হেঁটেছে প্রস্থ। ভালো করে দেখো দৈর্ঘ্য কবার হেঁটেছে দুবার, দুবার দৈর্ঘ্য হেঁটেছে, প্লাস প্রস্থ কবার হেঁটেছে দুবার প্রস্থ হেঁটেছে। বোঝা গেছে? ভালো করে দেখো দুটার ক্ষেত্রে কি কমন আছে, দুই কমন আছে, তো দুইটাকে আমি বাইরে রাখতে পারি, টু ইন্টু এটাতে কি থাকলো দৈর্ঘ্য থাকলো প্লাস প্রস্থ থাকলো। ওই জন্য বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।